দেখুন, দিশায়ও 63-14 পদ কত সুন্দর একটি বাক্য। আপনাদেরকে বলতে চাই, বিশেষ করে শেষের অংশটি। পশুফল যেমন সমস্থলিতে নামিয়ে যায় পর্বতে চলার জন্য, ধারে ও পাশে চলার জন্য, তেমনি সদাপ্রভুর আত্মা তাহাদিওকে বিশ্রাম করাইতেছিলেন। এটা তাদের বিষয়ে বলছে যারা আমাদের প্রভু ঈশ্বরকে বিশ্বাস করে। ইহা ঈশ্বরকে বলে, আপনার জন্য প্রতাপান্বিত নাম স্থাপনার্থে তুমি আপন প্রজাকে সেই রূপ লইয়া গিয়াছিলে। ঈশ্বরকে পরিচালন করতে দিন, তিনি আপনার নামকে প্রতাপান্বিত করবেন। তার নাম, কারণ আপনি সমস্যায় চলবেন, আর তিনি আপনাকে পরিচালনা দেবেন, তার বিপক্ষে যাবেন না। না, আমি এটা চাই না। বলুন, ঈশ্বর, এই মন্দের উপরে জয়লাভ করব, আর তাতে জয়ী হন। আর এটা ভুলে যাবেন না, যখন বলেন আপনি জয়ী হতে চলেছেন, দিয়াবল পালাবে, আর বলুন ছেড়ে দেব না, দিয়াবল তোমার উপর জয়ী হব, তোমাকে বাহির করব, আর তুমি অদৃশ্য হবে যিশুর নামে। এ ধন্য ব্যক্তিকে দেখুন। ডাক্তার বলেছেন আমার ক্রনিক প্ল্যান্টার ফ্যাসিটিস হয়েছিল, আর তার ফলে পা মাটিতে রাখতে পারতাম না। ও খোঁড়াতাম, এই চপ্পল পরতাম। বোন, কি হবে? আমাকে মেডিকেটেড চপ্পল পরতে হতো, নতুবা চলার সময় খোঁড়াতাম বোন, কিভাবে খোঁড়াতেন? এইভাবে। এমন সারিভাবে চলুন, সবাইভাবে চলুন। হ্যাঁ, ঈশ্বরের গৌরব, এটা জ্বলন্ত জুতো। চলুন, আমি আপনার চলা দেখতে চাই। স্বাভাবিকভাবে চলুন, স্বাভাবিকভাবে। বন্ধুরা দেখুন, উনি শুধু খোঁড়াতেন। ওখানে যান, আর ওনাকে বলুন নিজের জুতো নিন। দেখুন, আপনি নিজেকে ঈশ্বরের কাছে হালকা করছেন। দেখুন, উনি নিজেকে ঈশ্বরের কাছে হালকা করছেন। দেখুন ঈশ্বরের গৌরব। এখন সবার জন্য প্রার্থনা করছি, আর মন্দকে বলি, এ ব্যক্তিকে ছেড়ে দাও, এই নারীকে ছেড়ে দাও, আর এ ব্যক্তিকে ছেড়ে দাও, আর ফিরে আসবে না যিশুর নামে। আর আপনি বলুন আমেন। ঈশ্বর আশীর্বাদ করুন।